আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ছোট্ট একটা কথা নিয়ে, আসলে একটা কথার জন্য অনেক কিছু অনেকে মিন করতে পারে। কথাটা হচ্ছে, আমি যে আরস নামে যে জারস, এই ছেলেটা বাটপার একটা ছেলে। ও হচ্ছে অল টাইম মিথ্যা কথা বলে। ওকে কিন্তু আমি কখনো বলিনি যে আমি কালকে এই যে ওদের বাসায় যাবো। ওদের বাসায় কিন্তু ঠিকানা আমাকে দেয় নাই। ও আমাকে বলছে যে লালবাগ কেল্লার গেটে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কালকে আসবেন বলিনি ওকে। এটা হচ্ছে মেন কথা। আর আরেকটা কথা হচ্ছে, এটা হচ্ছে ও হচ্ছে একটা মহিলা মানুষের মতো অনেক স্বভাব। এই জিনিসটা আমি দেখলাম, ও হচ্ছে কানে আবার দুল পরে দেখলাম। এগুলো হচ্ছে টাউটার প্লাবেন্ট, আবার এক কথা টাউটার সিটার বাটপাত, যাদের বাবা মার কাছ থেকে এগুলো শিখছে আর কি, এগুলো মূলত আর কি। আর বিষয় হচ্ছে, ও একটা কথা মারাত্মক ভাবে ছড়াইতেছে, যেমন ঢাকার সব পোলাবেন, ঢাকাবাসী। আমি কিন্তু ডিরেক্ট ওকে ইন্ডিকেট করে বলছি, জারস খানকে ওকে আমি ইন্ডিকেট করে বলছি। আর কাউকে কিন্তু ইন্ডিকেট করে বলিনি। যেমন ঢাকা শহরের মানুষ, সবাই ঢাকা শহরের মানুষ নামে কিন্তু আমাদের সবার ঢাকা শহর, এটা কিন্তু এক নামেই চিনে সবাই। আর ঢাকা শহরে সবাই খারাপ হতে কেন যাবে? ঢাকা শহরে যদি সবাই খারাপ হতো, তাহলে তো ঢাকা শহরে চলতো না। তাহলে ঢাকা শহরে অল টাইম দেখা গেছে খুন খারাপি চিন্তা এগুলোই চলতো। এটা হচ্ছে শুধু আরস খানকে ইন্ডিকেট করে বলা হয়েছে। যার কারণেই হচ্ছে ও কি করছে, আবার এই কথাটাকে ঘুরে ফেলছে যে পুরো ঢাকা শহরের কথা বলছে, যে পুরো ঢাকা শহরের মানুষ খারাপ। ভাই, এটা তো একটা বাচ্চারাও সিম্পল জানে। একটা মানুষকে যখন ইন্ডিকেট করে কথা বলা হয়, ওই মানুষটারই জন্য ওই কথাটা। আর ওইটাকে মিন করছে, ভাই ঢাকা শহরে আমার নিজের আত্মীয় স্বজন থাকে, আমার এক আন্টি থাকে কাঁঠাল বাগানে, পরিচিত আমাদের অনেক লোকজন আছে। তারপরে আমার ছোট ভাই দীপুকে তো অবশ্যই সবাই জানেন, অ্যাক্টর দীপু, ওই ছোট দীপু, ও থাকে ঢাকা শহরে। তাহলে আমি ঢাকা শহরে সবাইকে কেন খারাপ বলবো? এটা কি একটা সাধারণ বুঝেও তো এটা আছে, যে খারাপ এই কাজটা করছে শুধু ওকে খারাপ বলছে। যেমন ও হচ্ছে কি করে, কাউকে না জানিয়ে রোস্ট করে একটা মানুষের পার্সোনাল বিষয় নিয়ে। এগুলো আসলে জঘন্যতম একটা খারাপ। ভাই, মানুষের কিন্তু মরতে হবে মানুষের, অবশ্যই এগুলোর খেসারত দিতে হবে। আর এই যে বকা টকা, হ্যাঁ আমিও গালি দিছি, আমিও মানলাম গালি দিছি, এটা আমিও ভুল করছি। দেখা গেছে আরসের বাবা মাকে গালি দিছি, ও আমাকে দিছে। বাট এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু চলবে না। আমি আরসকে বলতেছি, এগুলো থামো। দেখা গেছে তোমার আমার জন্য তোমার আমার বাবা মা বকা হইতেছে, সিম্পল একটা বিষয়। তুমি কিন্তু ভদ্র ঘরের সন্তান, আর সেটা আমি জানি। তুমি ভদ্র ফ্যামিলির সন্তান, ভদ্র ঘরের সন্তান। আমরাও সেম। এই বকাবাজি এগুলো কিন্তু আমাদের দ্বারা, এগুলো আমাদের মুখে আসে না। তোমার যে আমি বকাগুলো দিছি, যেই গালিগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু আমি মুখ দিয়ে কখনো উচ্চারণ করতে পারবো না। এইটা আমার পক্ষে সম্ভবই না। আর আমার এলাকার মানুষ যারা আছে, আমার মামারা, পরিচিত কাকারা, সবাই এটা তুমি খবর নিয়ে দেখতে পারো। তুমি ওই যে তিশারের তুমি অপছন্দ করো, তিশার, তারপরে হাত দিয়ে তুমি ওদের কাছে জিজ্ঞেস করে দেখো, এই বকা আমার মুখ দিয়ে আসেই না। এটা হচ্ছে সর্বপ্রথম কথা। তোমাকে গালি দিচ্ছি সম্পূর্ণ, এটা হচ্ছে লিখিতের মাধ্যমে। বাট ওই সেম বকা তুমি যদি আমার দিতে বলো, যে ভাই আপনার আমি টাকা দিই 50,000 আপনার সাথে বকা করে, আমি দিতে পারবো না। কারণ এইগুলো আমার দ্বারা হয় না। জাস্ট আমি এতটুকুই বলবো, যা হইতেছে এগুলো বাদ দাও। এটা ছোটখাটো একটা বিষয়, হয়তো বা রাগের মাথায় তুমি একটা ভিডিও করছো, আমিও তোমারে বলছি, জাস্ট এতটুকুই। বাট এটা বাদ দাও ভাই, কারণ তোমার আর আমার জন্য, দেখো তোমার বাবা মাকে গালি খেয়েছে, আমার বাবা মা গালি খেয়েছে, এটা কেন দরকার কি? সিম্পল একটা বিষয়। আর আমাদের ভিতর তো কোনো শত্রুতা নেই। তুমি আমার নিজেই বলছিল, ভাই আপনার কোনো ফেসবুকে ইউটিউবে প্রবলেম হলে আপনি আমারে বললেন। আমি কিন্তু ওই প্রেক্ষিতে তোমারে বলছি। বাট হয়তো আমার একটা ভুল হয়েছে, যে যেভাবে হোয়াটসঅ্যাপে তোমাকে ডিরেক্টলি আমাকে বকা দেওয়া উচিত হয় না, আর কি ডিরেক্টলি আমি তোমার বকা দিয়ে ফেলছি। হয়তো আমি তোমাকে বলতে পারতাম, ভাই একটা ফোন দাও আমারে, অথবা ওই যে একটু কথা ছিল, অথবা একটা ভুল হয়েছে তোমার, আদি কথাটা সুন্দরভাবে বলতে পারতাম। এটা আমি করি নাই। যাই হোক, তোমারও মাথা গরম হয়েছে, আমারও মাথা গরম হয়েছে, আসলে দুইজনেই একটা ভুল কাজ করে ফেলছি। জাস্ট বাস আমি এতটুকু বলবো, জাস্ট আরো মানুষ হিসেবে, যেমন আমি তাকে হিউম্যান মানুষ হিসেবে, একজন নবীর উম্মত হিসেবে, আমরা তো সবাই নবীর উম্মত, এতটুকু স্যাক্রিফাইস কিন্তু করতে হবে, কেউ কাউকে ছাড় দিতে হবে। যেমন আমি তোমাকে ছাড় দিলাম, আমি যা করছি আমি ক্ষমা চাচ্ছি, আমি তোমার বাবা মাকে গালি দিচ্ছি, ক্ষমা চাচ্ছি। এটা আন্টি আঙ্কেলকে গালি দেওয়া উচিত হয়নি। কারণ যদি তোমার আমার ভিতরে একটা প্রবলেম হয়েছে, এটা গালি দিয়ে ফেলছি, এটা আমার অনেক অন্যায় হয়েছে, এটার জন্য আমি সরি। আর হচ্ছে নেক্সট টাইম এরকম গালি আমার মুখ থেকে পাবেন আরস, এটা আমি তোমার কাছে রিকোয়েস্ট করলাম। আর তুমিও হচ্ছে কোনো গালাগালি বিষয়টা তুমি রোস্ট করো, সমস্যা নেই। তোমার যে কি বলে প্রফেশনটা, তুমি এটা করো, সমস্যা নেই। বাট আমি তোমাকে আর গালি দিব না। আর তোমার কাছে একটা রিকোয়েস্ট, এই গালাগালির বিষয়টা এটা ক্লোজ করে দাও। কারণ এগুলো খারাপ, এগুলো মানুষও খারাপ বলে। মানুষ কিন্তু, তুমি আমি ট্রোল করতেছি, মানুষ কিন্তু এগুলোর হচ্ছে একটা সেন্টেন্স আছে। মানুষ দেখা গেছে আজকে তোমার সেন্টেন্স নিয়েছে, কালকে আমার নিবে। এটাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে এটাই হয়। মূলত অনলাইন প্ল্যাটফর্মে
এগুলো চলে আসছে। তো দেখা গেছে যে আজকে দেখা গেছে যে আখি মামির হচ্ছে ফর্ম ভালো না, আখি মামির কিন্তু এইভাবে কেউ চিনতো না। আখি মামির কিন্তু সৈয়দ আব্দুল আহাদের মাধ্যমে চিনছে, পিসার মাধ্যমে চিনছে, কারণ তখন ওদের ফর্ম ভালো ছিল। আর মামি যখন চলে গেছে, মামিকে সবাই সাপোর্ট করছে, এমনকি আমি নিজে অনেক সাপোর্ট করছি, এটা মামি নিজে জানে। সাপোর্ট করছে কখন থেকে, কিন্তু দেখা গেছে ওই বাচ্চাটার কারণে, আয়াসের কারণে ভাবছে যে একটা এতিম বাচ্চা কি খাবে কি করবে, যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, এটা আমি মামিকে অনেকবার বলছি, এটা অনেকবার বলছি মামিকে যে মামি ওর জন্য আল্লাহর রহমত আপনার উপর, কারণ অনেক সাহায্য হয়ে যাচ্ছেন চারিদিক থেকে। এটাই আসলে, এটাই কথা হচ্ছে, আরো সেটাই, এগুলো বাদ দাও ভাই, কারণ এই জিনিসগুলো খুব খারাপভাবে বিশ্রীভাবে ছড়াই থাকে। আমিও কিন্তু চাই না একটা বকা দিতে, কারণ আসলে দেখা গেছে কি ওই যে যারা কমেন্ট করে, আর যারা কমেন্ট করে ম্যাক্সিমাম এরা কিন্তু ভালো ঘরের মানুষ না, এরা ম্যাক্সিমাম ফেক আইডি খুলে, এরা খালি শুধু বকার উপরে থাকে আর কি, যাতা বলে, কখনোই কিন্তু একটা রিয়েলিটি থেকে একটা বকা ভাবে কেউ দিতে পারে না, কারণ ওরা জানে ওর এই ফেসবুকের ভিতরে ফ্রেন্ড সার্কেল আছে, ওর আত্মীয় স্বজন আছে, ওর বাবা মা হয়তো বা আছে, এগুলো কিন্তু অবজারভেশন হয় আর দেখে এগুলো। কারণ একটা বকা যখন দেয়, আশেপাশের মানুষও দেখে, সবাই দেখে। তো আমি এটাই বলবো, আরো তোমার কাছে রিকোয়েস্ট ভাই, এই সাবজেক্টটা বাদ দাও। আর বকা টকা আমিও দিছি, আমি মাফ চাইতেছি আন্টি আঙ্কেলের কাছে, যদিও আন্টি আঙ্কেল দেখছে কিনা আমি জানি না আমার জিনিসগুলো, এটা আমি ক্ষমা চাইতেছি। আর যদি আমিও কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও। আর তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, অ্যাজ এ ভাই হিসেবে তোমার সাথে কিন্তু আমার সম্পর্ক অনেক ভালো ছিল, অনেক ভালো, তুমি আমাকে নিজেই বলছো অনেক ভালো ছিল, তুমি আমাকে নিজেই বলছো ভাই আপনার যে কোনো দরকার হলে আপনি আসবেন। আর তোমার সাথে দেখা করার কথা ছিল আমার, যেভাবে আমি দাওয়াত হিসেবে তোমার বাসায় আসবো। আর এই জায়গায় একটা অন্যরকম একটা ঘটনা ঘটে গেল, যাক এটার জন্য আমি দুঃখিত, সরি। কারণ এখানে হয়তোবা, আর যারা ক্ষমা চায় ওরা কখনো ছোট হয় না, যারা ক্ষমা করতে জানে ওরা আল্লাহ তাআলা ওদেরকে দুনিয়াতে আখিরাতে অনেক বড় করে, অনেক পুরস্কার মহাপুরস্কার দেয়। তাই আমি তোমার কাছে ফার্স্ট ক্ষমা চাইলাম, যেহেতু আমি তোমাকে অনেক গালাগালিজ করছি, অনেক খারাপ ভাষা দেখা দিচ্ছি, এই জন্য সরি। তো ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ছোট্ট একটি কথা নিয়ে আসলাম। বিষয়টা হচ্ছে কি, আরশ খান একটা ভিডিও বানাইছে একটু আগে, পোস্টও করছে একটু আগে, এটা আখি উস্কানি দিছে, আরে আখি উস্কানি দিতে, ওই যে আমি সেদিনকে বলছে যে আখের বাপ মা অপমান করছে। আসলে আরশ হচ্ছে কি, ওর একটা স্বভাব কি, ও তো রোস্টিং ভিডিও করে, ওর কাজই হচ্ছে, ওর সাথে আমি কথা বলছি কিন্তু 42 মিনিট, ও কাইটা কাইটা কথা বলছে যে ওই যে ব্ল্যাক ম্যাজিক করছে, কি করছে না করছে, এইগুলো কিন্তু সব আগে জানে, আমাদের যে পরিবারের মানুষগুলো এগুলো কিন্তু সবাই আগে জানে কি বলছে না বলছে। কিন্তু ওর বিষয়টা হচ্ছে কি, ও তো রোস্টিং করে না, ও রোস্টিংটা একটু হিট হইতে হবে না, দেখা গেছে একটু অ্যাট্রাক্টিভ হইতে হইব, একটু মানুষের চোখে লাগবে, তার জন্য কাটসিন গুলা হচ্ছে মানুষের কাছে এটা পৌঁছায় দেয়। এটা যার যার ফ্যামিলি থেকে এই কাজগুলো শিখছে, কিভাবে মানুষের ভিতর গ্যাঞ্জাম লাগা যায়, এটা তাদের ওর বাবা মা এটা ওরা শিখাইছে, এটা ওর দোষ না, আমি ওর বলিনি, এটা ওর বাবা মাই ওরা শিখাইছে এত সুন্দর একটা আর কি সিস্টেম গুলা। আচ্ছা, তারপরে হচ্ছে আমি ওরে হচ্ছে বলছি, একটা বকা দিয়ে বলছি হোয়াটসঅ্যাপে, কি বলছি তুই আমার ফোন ধরো, আমার ফোন ধরে না, আমারে এর আগেও ফোন দিছিল, আমি ফোন দিছিলাম ওই যে আখি বাসার আসবার পর থেকে, আমি ওকে বিষয়গুলো বলতে চেয়েছিলাম যে এই বিষয় হয়েছে। ও বলতেছে ভাই আমি অনেক ব্যস্ত আছি, আমি ফোন দিতে পারতেছি না ভাই, পরে ফোন দেবেন ফ্রি হয়ে। আচ্ছা যাই হোক, আমি ওর কিছু বলতাম না, ও ভদ্র ছেলে, আমার সাথে কথা হয়েছে, ও আমার অনেক কিছু বলছে, ভাই কোনো হেল্প লাগলে বলেন। কিন্তু ও ইউটিউবে আইসা ওই সবাই একরকম ভাবে, ও বকা দেয়, গালি দেয়। এখন আমি জাস্ট এতটুকু বলবো যে একটু একটা পোস্ট করছে কি যে, পোস্টটা যেন কি করছে এখানে, আচ্ছা আমি একটা জিনিস দেখাই, এখানে কিন্তু এই যে আমার কিন্তু লাইক দেওয়া আছে, এখানে এই যে দেখা যায় কিনা, আমার কিন্তু লাইক দেওয়া আছে, কিন্তু আমি হচ্ছে ওর আইডি লিঙ্কের ভিতরে ঢুকতে পারতেছি না, ও আমার আগে ব্লক করে রেখে দিছে। উল্টা ও আমারে বলতেছে যে, কি বলতেছে যে ব্লক করে রেখে দিছে, আমার খুঁজে পাই যাচ্ছে এরকম একটা কিছু। তারপরে বলতেছে যে ওর জ্বালায় নাকি কেউ শান্তি থাকতে পারে না, ও কত বড় ক্রিমিনাল, দিল্লি কনকট এবং ওর জামায় আর কি কেউ আর কি শান্তিতে থাকতে পারে না, কি ওর সাথে কারো লাগলে ও সবাই আর কি ধ্বংস করে ফেলবো, মাইরা ফেলবো, এরকম একটা কিছু আর কি। আরও আমি তোমার বলতেছি, তোমার বাসার ঠিকানা দাও, আমি ডিরেক্টলি তোমার বাসা যাবো। আমার বাসা হচ্ছে সাভার বাস স্ট্যান্ড, আইটা নর্দা নিপুণ সিটি, বুঝতে পারছো? নিপুণ সিটি লিফটের হচ্ছে 5, তুমি আমার বাসায় আসো, তোমার বাবা মা নিয়ে তুমি আমার বাসায় আসো, যদি কোনো অকারেন্স আমি করে থাকি তুমি আসো। আর তোমার ঠিকানাটা তুমি দয়া করে প্লিজ দিয়ে দিবা। তুমি যদি তোমার ঠিকানাটা না দাও তাহলে বুঝবো যে তোমার, আর কি বলবো আসলে, ওটা তোমার মেসেজে বলে দিয়েছি, তোমার কি বলবো আমি, বুঝতে পারছো? আর কি লেখছো তুমি, কলিজাওয়ালা পোলাপাইন ধোলাই করার আগে ফেসবুকে ব্লক করে রেখেছে, অথচ ও আমার ব্লক করছে, কিন্তু আমি কিন্তু লিঙ্কে ঢুকে পাইতেছি না, আমার কিন্তু পেজে লাইক দেওয়া আছে। তারপরে হচ্ছে চিন্তা করা যায় কি টালটি বাজু,
এই ঢাকার প্লাব এটা ম্যাক্সিমাম একটু বাটপার টাইপের হয়। এরা হচ্ছে সিটার বাটপার, কারণ ম্যাক্সিমাম পুরো ঢাকার প্লাব এটি কিন্তু এরা হচ্ছে নামাজ কালাম পড়ে না ভাই। এরা বাবা মার থেকে হচ্ছে সিটার বাটপার এগুলো শিখে আসে, কারণ এরা হচ্ছে একটা প্রজন্ম বলা যায় না, ওই প্রজন্ম থেকে আর সিটার বাটপার এগুলো শিখাইতেছে। তারপরে কি লেখছে আমি আপনারা দেখাই আর কি আপনাদের, যে ফেসবুকে ব্লক করে রেখেছে যেন আরস কিছু না দেখতে পায়। আরে বেটা, আলস অনেক পুরানো শয়তান, তুই কিছুই জানিস না ভাই। তুই শয়তান, আসলে এটা শয়তানি। তুই যে শয়তান এটা আমি জানি, কারণ তুই মানুষ না। মানুষ হলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যারা শয়তান ওরা তো নামাজ পড়ে না। তারপরে আরে বেটা, আরস অনেক পুরানো শয়তান, তুই কিছুই জানিস না। এই আরসের জন্য মানুষ সৌরাট কি লাগছে, সুরাট, গুজরাট, দিল্লি গিয়েও শান্তি পায় না। তার মানে ও কত বড় ক্রিমিনাল। আর তুই তো কাঠমোল্লা, সাভারের চিপায় থাকস, একটু অপেক্ষা কর জাস্ট। ভাই তোর আমি আমার ঠিকানা দিছি, তুই যদি কি বলবো যে এক বাপের টুট্টুর এটা হয়ে থাকস, তুই তোর ঠিকানা দিস ভাই, আমি তোর বাসায় আসুন ডিরেক্ট। কারণ আমাদের সম্পর্কে তুমি কিছু জানো না, তুমি জানতে হইলে তোমার ঠিকানা দাও, আমি তোমার বাসায় যাব। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়গুলা? আর সবাই ক্লিয়ার করে দিলাম ও কত বড় বিগ হাউস, কারণ ও হচ্ছে রোস্টিং ভিডিও করে। আমাদের একটা ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ডের একটা নেই, ফ্যামিলি বলতে কি আমার বন্ধুর ফ্যামিলি আর কি, এটা আমাদের আর কি মাধ্যম ধরলাম, কারণ ও এগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত ভিডিও করতেছে আর কি। ধরতে গেলে ওর ইউটিউব পেজটা ওটাই আমাদের, ধরতে গেলে ওটাই আমাদের। ও আমাদের নিয়ে ভিডিও করে। আখি গেছে কয় মাস হয়েছে, 6-7 মাস হয়েছে, এখন আখিদের নিয়ে ভিডিও করে। আখি আর কি এগুলো বইলা দেয় হয়তো বা, যার কারণে ভিডিও করে। যাক, আখির সাবজেক্ট বাদ, যেহেতু ওই বলছে আমি ওরই বলতেছি, তোমার ঠিকানা দিয়ে আমি তোমার বাসায় আসুন। বাসায় এসে বিস্তারিত তোমার সাথে কথা বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।